মার্কিন যুক্তরাষ্ট্রে যে ফোর্স লেবারের যেটা আর কি বলা হচ্ছে, এখানে দুটো জিনিস। একটা হলো যে তারা তাদের লেন্স দিয়ে অনেক সময় দেখার চেষ্টা করে, আমাদের দেশের বাস্তবতাকে অনেক সময় তারা হয়তো ঠিকভাবে নেয় না। আমাদের ইটভাটা এবং অন্যান্য জায়গায় আমাদের শিশু শ্রম ইত্যাদি আছে। এখন আমরা আমাদের অবস্থার প্রেক্ষিতে আমাদের হয়তো অনেক সময় এটা পরিবারের প্রয়োজনে শিশুরা যায়, এবং কিছুদিন আগে বিবিএস এরও একটা সার্ভে হয়েছে, 32 লক্ষ পথ শিশু আছে বাংলাদেশে যারা বিভিন্নভাবে নিগৃহীত হয়। কিন্তু এটাকে দেখিয়ে এটার সুরাহা হিসাবে আমার দেশের রপ্তানির উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করবে কিনা, এটাই হলো প্রশ্নের ব্যাপার। হ্যাঁ, এখানে যদি এরকম হতো যে আমাদের দেশে এরকম লেবার আছে যেখানে শিশু শ্রম আছে না, মার্কিন যুক্তরাষ্ট্র একটা সহায়তার তহবিল করেছে এই শিশু শ্রম যাতে না থাকে সেজন্য বাংলাদেশকে সে একটা এইড দিবে। এইটা না করে যখন নাকি আমার রপ্তানির উপরে আমার অতিরিক্ত শুল্ক 10% এটা চাপানো হয়, তখনই কিন্তু প্রশ্নটা আসে যে এটা কি শিশু শ্রমিকদের উপরে ভালোবাসার কারণে, নাকি তাদের যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল পাল্টাপাল্টি শুল্ক, এটা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত এটা যখন নাকি বাতিল করে দিল এবং প্রেসিডেন্ট তখন আরো 10% এটা তার বিশেষ ক্ষমতা বলে 301 ক্ষমতা বলে বিশেষ 10% করলেন, যেটা 150 দিন পর্যন্ত করা যায় এবং জুলাইয়ে এটা থাকবে না। তো জুলাইয়ে যখন এটা থাকবে না, ওইটাকে সামনে রেখে এখন ফোর্স লেবার ইত্যাদি দেখিয়ে আবার 10%টা যাতে করা যায়। সো এখানে একটা অবশ্যই একটা রাজনৈতিক অর্থনীতি এখানে আছে। এখন চিন্তা করেন আমরা যে চুক্তিটা করলাম, এটা আমার গড় শুল্ক মার্কিন বাজারে যেটা নাকি 15%, তার উপরে আমার অতিরিক্ত 19% শুল্ক বসবে, সেটা আমরা চুক্তি করলাম। এখন ওইটা যদি এই চুক্তিটা যদি কার্যকর হয় তাহলে 15 যোগ 19 কত হলো? 34%। তার সাথে এই 10% কত হলো? 44%। আর যারা চুক্তি করে নাই তাদের কিন্তু ওই 19% নাই, মাত্র 9টা দেশ চুক্তি করেছে। পাল্টাপাল্টি শুল্ক বসানো হয়েছিল 60টা দেশের উপরে। তাহলে কি দাঁড়াচ্ছে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা, তাই না? এইসব বিষয়গুলো তো আমাদের বিবেচনায় নিতে হবে। সুতরাং এখানে আবার এই জন্যই আমাদের এই যে চুক্তি আমরা করেছি, এই চুক্তি অবশ্যই আমাদের এখন আবার আলোচনা করা দরকার, এক। এবং 2 নাম্বার হলো যে এই যে এখন যেটা করা হয়েছে এইটাও আমাদের আলাপ আলোচনা করা এবং কোন জায়গাটাতে আমরা কি করতে পারি এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আমাদের সহায়তা করতে পারে সেই লাইনে আলোচনা করা। 10% অতিরিক্ত শুল্ক আরোপ করে এটার সমাধান হবে না, এটা আমরা জানি। তাতে বরং আরো অতিরিক্ত সংখ্যক ফোর্স লেবার বাড়তে পারে, এটুকু বলা যেতে পারে।